ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। শেষ দফায় বাংলায় ভোট, রাজ্যের 9টি আসনে ভোট গ্রহণ। দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণে সমস্ত কেন্দ্রে থাকবে টিভি9 বাংলার নজর। মথুরাপুরে নির্বাচনের খবর দেব এবার আপনাদের। অশোক পুরকাইত রয়েছেন মথুরাপুর থেকে, বাপি হালদার তিনি রয়েছেন তৃণমূল প্রার্থী, পাশাপাশি রয়েছে শরৎচন্দ্র হালদার তিনি সিপিএম প্রার্থী। দক্ষিণ কলকাতায় রয়েছেন দেবশ্রী চৌধুরী, মালা রায় এবং সায়রা শাহ হালেম। দেখাবো পরের ছবি, উত্তর কলকাতার ছবি, তাপস রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রয়েছেন প্রদীপ ভট্টাচার্য। নজর রাখবো এবার যাদবপুর কেন্দ্রের দিকে। যাদবপুর কেন্দ্রে হেভিওয়েট প্রার্থী রয়েছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়, সায়নী ঘোষ, পাশাপাশি রয়েছেন সৃজন ভট্টাচার্য। দমদমে লড়াই শিলভদ্র দত্ত, সৌগত রায় এবং সুজন চক্রবর্তীর মধ্যে। নজর রাখবো বারাসাতে রয়েছেন স্বপন মজুমদার বিজেপি প্রার্থী, পাশাপাশি রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের হেভিওয়েট প্রার্থী এবং রয়েছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। এবার ডায়মন্ড হারবারে নজর থাকছে। ডায়মন্ড হারবারে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রয়েছেন অভিজিৎ দাস, ববি এবং রয়েছেন প্রতিকুর রহমান। নজর থাকবে জয়নগরে রয়েছেন অশোক কান্ডারি, প্রতিমা মণ্ডল এবং সমরেন্দ্রনাথ মণ্ডল। আমাদের প্রতিনিধিরা রয়েছেন আজকে একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের সঙ্গে খবর নেব সমস্ত বিষয়ের। আজকের ভোটের শেষ দফা, সপ্তম দফার ভোট, শেষ দফার ভোট এবং সমস্ত প্রার্থীরা আমাদের গ্রাউন্ড জিরো থেকে আজ দেবেন সমস্ত গুরুত্বপূর্ণ খবর। অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন সোমা দাস, এছাড়াও রয়েছেন সুমন মহাপাত্র, হীরক মুখোপাধ্যায়ও রয়েছেন আমাদের সঙ্গে। শুরুতেই নজর থাকবে সমস্ত খবরের দিকে। পানিহাটি, এবার নজর রাখবো পানিহাটির দিকে। অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন পানিহাটি থেকে আমাদের সঙ্গে। অনন্ত, একেবারে শেষ দফার ভোট, সপ্তম দফার ভোট, কি ছবি দেখতে পাচ্ছ ঠিক ভোটের আগের মুহূর্তে? দেখো, ভোটের মকপল হয়ে গেছে। আমরা আছি বার্মাসল উন্নয়ন সমিতির 131 নম্বর বুথে। দেখো, এই বুথে ভোটাররাও দাঁড়িয়ে আছে এবং আপনারা কি ভোট দেবেন? ভোট দেবেন? তা দাঁড়িয়ে আছেন কেন? দেখতে কেন? দেখো, ভোটে মকপল শুরু হয়ে গেছে, ভোটারও আসতে শুরু করেছে। সবচেয়ে বড় বিষয়, এখানে এখনো সেন্ট্রাল ফোর্সের দেখা নেই। দেখো, দুটো বুথ যেখানে সেন্ট্রাল ফোর্সের দেখা নেই এখনো। আপনাদের এখনো ডিউটি শুরু হয়নি? अब हम बात करने के लिए नहीं है। ना क्यों ड्यूटी? आप लोग हो रहा है, घुमा रहा है। बंद करो कैमरा। ना आप लोग एक दो बोथ कैमरा है, बंद कीजिए आप। दो बोथ है, आप लोग क्यों खड़ा नहीं है? बंद करो यार। দেখো, দেখো দুখানা বুথ রয়েছে, দুটো বুথেই কিন্তু এখনো পর্যন্ত কোনো সেন্ট্রাল ফোর্স নেই। দেখো, সেন্ট্রাল ফোর্স যেটা এখনো সেন্ট্রাল ফোর্স হাজির হয়নি এবং बाद 2000 आपके पास परमिशन है? तो एक क्या है? देखिए तो फिर ये बंद क्या कीजिए है? इसको, बंद कीजिए। ये क्या कीजिए। क्यों बंद करी है? ये तो मेरा ड्यूटी है, यहाँ लगा हुआ है। आपका ड्यूटी है, वो पर फोर्स खड़ा लगा है। हुआ है, 7 बजे से पुलिंग है। 7 बजे फोर्स, पुलिंग हाँ, है, पुलिंग 7 मॉक बजे पुल से। तो हो गया। आप बंद कीजिए इसको, बोल रहा हूँ मैं। ऐसे कैसे आप पकड़ सकते हैं? आप क्या पकड़ते हैं? आपका ड्यूटी है, आपका ड्यूटी आप क्यों कर रहा नहीं है? आपका बूथ पे खड़ा नहीं है, आपका क्यों बूथ घुमा रहा है? मशारी पे टानिए, দেখো মশারি টানিয়ে ঘুমিয়ে আছে। এখনো এখানে সেন্ট্রাল ফোর্স নেই, মকপোল শুরু হয়ে গেছে, ভোটাররা লাইনে দাঁড়িয়েছে। সেন্ট্রাল ফোর্সের যে গা ঢিলামি আমাদের ক্যামেরায় ধরা পড়লো। দেখো, আমাদের ক্যামেরায় সেই ধরা পড়লো। দাদা একটু আসুন তো, দাদা দেখুন, আমি একটু জেনে নিই, সেন্ট্রাল ফোর্সে দেখা পেয়েছেন? হ্যাঁ রয়েছে। না, কোথায় সেন্ট্রাল ফোর্স, কোথায় বুথে? ওই যে এই কজন থাকার কথা সেটা আমি তো জানি না। ওটা আপনারা তো এই যে আপনারা প্রতিবাদ করছেন, এখনো তো শুরু হয়নি, তারপরে ওনার ইউনিফর্মে আছে। ডিউটি বুথ পোলিং থেকে শুরু, মানে আগে থেকেই তো শুরু, মক পোল হচ্ছে, হচ্ছে, এখনো সেন্ট্রাল ফোর্স নেই। না আছে তো, নেই কোথায় আছে? ওই যে সিআরপিএফ কোথায় আছে? কজন থাকার কথা? সেটা তো ওনারা কজন ম্যানিং করবে সেটা তো
আছে কি কজন আছে কি প্রতিটা বুথে দুজন করে থাকার কথা তো আছে কি এই মুহূর্তে তো হয়তো রেডি হচ্ছে এখনো। রেডি হচ্ছে মানে নেই না। দেখো এখনো তারা রেডি হচ্ছে, আমাদের ক্যামেরায় ধরা পড়ছে, কেউ মশারিটা নিয়ে ঘুমোচ্ছে, কেউ জল ভরছে, কেউ দাঁত মাজছে। দেখো কেন সেন্ট্রাল ফোর্সের দেখা নেই, কোনো তাদের কোনো নেই, শুধু একটি মাত্র রাজ্য পুলিশের কর্মী রয়েছে। হ্যাঁ। এবং যে রাজ্য পুলিশের যারা কর্মী রয়েছে যাদের আমরা বলছি তাদের একজন মাত্র রয়েছে। নিয়ম হচ্ছে সেন্ট্রাল ফোর্স আছে কোথায়, এখন কি ডিউটি আছে, কজন থাকার কথা? 6 জন থাকার দুটো বিধি হচ্ছে 6 জন থাকার কথা। একজন দেখতে পাচ্ছি, একজন দেখতে পাচ্ছি। আর কোথায় বাকি সে বলতে হবে, আমাদের বলার কথা না। আমাদের এখানে শান্তিপূর্ণ। জানিয়েছেন? হ্যাঁ, আমাদের জানানো আছে সব। কাকে জানিয়েছেন? আমরা আমাদের কন্ট্রোল রুমে জানিয়েছি, তারা জানাবে সব। তারা সেক্টর অফিসে যোগাযোগ করবে, আমরা এখান থেকে কন্ট্রোল অফিসে সব জানিয়ে দিয়েছি। ভোটাররা তো আসতে অনন্ত দেখতে হ্যাঁ, পাচ্ছি সেই আমি ছবি, তুমি নজর রাখো। ফের উত্তপ্ত হলো সন্দেশখালী। বের মজুরের তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। বিজেপির মহিলা কর্মী সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ। প্রতিবাদে রাস্তায় লাঠি হাতে রাস্তায় বিক্ষোভ বিজেপির। অভিযোগের পুলিশ এসে মহিলাদের বিক্ষোভ হটিয়ে দেয়। আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছে আমাদের সাথে। সৌরভ, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে, কি ঘটেছে? রাতের ঘটনা, যেটা বিজেপির অভিযোগ, তাদের অভিযোগ হচ্ছে যে রাতের বেলায় তাদের ভোটারদেরকে তৃণমূলের বাইক বাহিনী হুমকি দেখাচ্ছিল এবং তার প্রতিবাদে তারা তাদেরকে ধাওয়া করেন এবং রাস্তায় মহিলারা বেরিয়ে আসেন লাঠি সেটা হাতে। এরপর পুলিশের তরফে এলাকায় ঢুকে তাদের উপর নির্বিচারে লাঠিচার্জ করা হয়। এই অভিযোগ বিজেপির। উল্টো দিকে তৃণমূলের দাবি হচ্ছে যে এলাকায় যে বুথটি রয়েছে এই দেড়মজুর বটতলায়, সেই বুথ দখলের লক্ষ্যে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালানো হয়। প্রশাসনকে জানানো হলে প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগের জেরে উত্তপ্ত বের মজুর। বেশ সৌরভ, তুমি নজর রাখো। নজর রাখবো একটি বড় খবরে। অবাধ ভোট করাতে শহর এবং শহরতলির আবাসনগুলিতে বিশেষ নজর কমিশনের। আবাসনের ভোটারদের আশ্বস্ত করতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। শহর এবং শহরতলির বস্তি এলাকায় মোতায়েন কুইক রেসপন্স টিম। আর আজ ডায়মন্ড হারবারে কিন্তু ভোট রয়েছে, হেভি ওয়েট ভোট রয়েছে ডায়মন্ড হারবারে। কিন্তু ভোটের ঠিক আগের রাতে ডায়মন্ড হারবারে আক্রান্ত হলো বিজেপি। রামনগরের গোবিন্দপুরে বিজেপি কর্মী নিত্যানন্দ মাঝির বাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠল। ঠিক কি অভিযোগ, কেন হলো হামলা, জানবো আমাদের প্রতিনিধি শুভেন্দুর কাছ থেকে। শুভেন্দু, দেখো আর কিছুক্ষণের মধ্যে ভোট শুরু হয়ে যাবে ডায়মন্ড হারবার এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রে। ফলে গতকাল রাত থেকে বিরোধী প্রার্থী বিজেপি এবং সিপিএমের অভিযোগ যে তাদের কর্মী সমর্থক, বুথ এজেন্ট এবং তাদের নির্বাচনী এজেন্টদের বাড়িতে গিয়ে তাদের উপর হামলা চালানো হয়েছে গতকাল রাত থেকে। এবং ডায়মন্ড হারবারে সেই অভিযোগ উঠেছে, পাশাপাশি মথুরাপুরে একই অভিযোগ উঠেছে। মারধর করা হচ্ছে, কাউকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং কাউকে হচ্ছে তা তুলে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। যদিও তৃণমূল প্রত্যেকটা ক্ষেত্রে অভিযোগ অস্বীকার করেছে, এই রামনগরের ঘটনার ক্ষেত্রেও কিন্তু একই অভিযোগ উঠেছে, তবে তৃণমূল কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছে। তবে তোমাকে বলে রাখবো যে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে, যেটা বারে বারে বিরোধীরা আগে থেকে অভিযোগ করছিল। সেই অভিযোগ কিন্তু সত্যতা প্রমাণিত হয়েছে, যে তারা বলছে যে তাদের বিরোধী তাদের যে এজেন্ট এবং তাদের যে কর্মী, তাদেরকে কিন্তু এলাকার মধ্যে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। ফলে বহিরাগতদের একটা দাপট দেখা দিয়েছে এবং সেই সমস্ত বহিরাগতরা ডায়মন্ড হারবার এবং মথুরাপুর এলাকায় জড়ো হয়েছে বলে অভিযোগ। যদিও শাসক শিবির সমস্ত অভিযোগটা অস্বীকার করেছে। এই মুহূর্তে মকপল হয়ে গিয়েছে, দুটো কেন্দ্রেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়ে যাবে। মূলত তৃণমূলের বিরুদ্ধেই কিন্তু বিজেপির লড়াই রয়েছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।